কখনো কলকাতা দখলের হুমকি, আবার কখনো চিকেন নেক কেটে ফেলার হুঁশিয়ারি। সেই বাংলাদেশের সীমান্ত দখল আরাকান আর্মির। বাংলাদেশ মায়ানমার সীমান্ত দখল নিয়েছে আরাকান আর্মি, দাবি সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। আর এতেই রক্তচাপ বেড়েছে ঢাকার। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল, এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংডু ইটা ছিল, ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এইটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি। একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, তার সঙ্গে নাকের ডগায় আরাকান আর্মি। রক্তচাপ বাড়ছে ঢাকার। অস্থির বাংলাদেশ, ঘরে বাইরে চাপের মুখে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মায়ানমারের বিক্ষুব্ধ আরাকান আর্মি। এর পাশাপাশি বাংলাদেশে বিপুল সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশেরও আশঙ্কা। ৩৭,০০০ রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুশিং করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজন রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। একদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, অন্যদিকে বাংলাদেশের নাকের ডগায় আরাকান আর্মি। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যারা ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। এই গোষ্ঠীর বিদ্রোহের জেরে কয়েক বছর ধরে রাখাইন ছাড়ছেন রোহিঙ্গারা। আরাকান আর্মির দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় ২৭১ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে, তাই নাফ নদীর বাংলাদেশের অংশে টহলদারি জোরদার করা হয়েছে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা, কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র ১০৩ কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে ১৪৫ কিলোমিটার দূরে চট্টগ্রাম। বাংলাদেশের পর্যটন শিল্প, বাণিজ্য সহ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় কক্সবাজার এবং চট্টগ্রাম এই দুই জায়গার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই কক্সবাজারের অনেক জায়গায় রোহিঙ্গাদের বসতি গড়ে উঠেছে। এর ফলে পর্যটনে প্রভাব পড়েছে। ফের রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশের উপর আরও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা। ৩৭,০০০ রোহিঙ্গা আরাকান আর্মি জড়ো করে রেখেছে, উদ্দেশ্য একটা বাংলাদেশে পুশিং করা। এই মুহূর্তে বাংলাদেশে উচিত হবে একজন রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে। দরকার হয় শত শত রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা। এটার সময়, এটা হলো সময়ের দাবি, কারণ আমরা একটা গরিব দেশ। নিউজ 18 বাংলা। এবার ভারতকে হুমকি বাংলাদেশের জঙ্গি নেতার। সুর চড়ালো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি এই আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে ভারতের ৩ রাজ্য থেকে গ্রেফতার করা হয়। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। ডু নট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। যখন কোন নেশনের উপর কিছু করতে যায়, তার অনেক কিছু বাধা আছে। সেই জন্যই ভারত দেখছে ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। বাংলাদেশে বিদ্বেষের বিষ, অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে জঙ্গি নেতা, হুমকির আর শেষ নেই। একের পর এক হাস্যকর হুমকি। আমরা চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো, তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। পাকিস্তান আফগানিস্তান সে मैं कहता हूं, কাশ্মীর কে আজাদি কে লিয়ে কাম করো। ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। আমাদেরকে ছেড়ে দিক, ওই লোকগুলোকে পিছে মেরে দেবো। আমরা যে ভারতবর্ষে যারা সন্ত্রাস করে
যারা চোখ তুলে তাকাবে চোখটা আমরা তুলে নেব। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে, এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে। জসিমউদ্দিন রহমানীকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানী বাংলাদেশে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে এই জঙ্গি দলের 8 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। কেরল থেকে ধৃত এটিবি জঙ্গি মোহাম্মদ শাহ রাডি ওরফে শাব শেখ। সে বাংলাদেশের রাজশাহী বাসিন্দা। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের নির্দেশেই সে ভারতে ঢোকে। রহমানী দীর্ঘদিন জেলে ছিল। গত অগস্টে বাংলাদেশে পালাবদলের পরই ছাড়া পেয়ে যায়। তারপরই শুরু হয়েছে ভারত বিরোধী কার্যকলাপ। আমরা চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। বাংলাদেশের একাধিক নেতার গলায় বারবার শোনা যাচ্ছে চিকেন স্নেক নিয়ে হুঙ্কার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। নিউজ 18 বাংলা। বাংলায় ধৃত আনসারুল্লাহ বাংলার 2 সদস্য। আনসারুল্লাহ বাংলার সদস্যের নথিতে নজর। কাদের হাত ধরে সাব শেখের নথি আর সাব শেখের আধার ভোটার কার্ডে নজর এসটিএফ এর। বহরমপুর থেকে পাসপোর্ট সাব শেখের। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি আব্বাস এবং মিনারুলের সাহায্যে পাসপোর্ট। ভুয়ো নথিতে পাসপোর্টের তথ্য এসটিএফ এর হাতে। নিউজ 18 বাংলায় বিস্ফোরক তসলিমা নাসরিন। বাংলাদেশে জন্মের সময় ভারত বন্ধু ছিল। বাংলাদেশ ও ধর্মনিরপেক্ষতার আদর্শেই বিশ্বাস করে। বাংলাদেশপন্থী হলে ভারতপন্থী তাদের হতেই হবে, এমনই মন্তব্য তসলিমা নাসরিনের। আপনি কোন দিকে? আপনি কি তাহলে ভারতপন্থী? আমি যদি বাংলাদেশপন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশ জন্মের সময় ভারত ছিল বন্ধু, ভারত ছিল মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ এবং আমরা এনেছিলাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার, বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশপন্থী হয়।